আসসালামু আলাইকুম। বেসিক ট্রান্সলেশনের চতুর্থ ক্লাস। আজকে অলরেডি আমরা 3টি ক্লাস শেষ করেছি, যেখানে বেসিক জিনিসগুলো আলোচনা করা হয়েছিল এবং সেখানে আমরা অ্যাপোজিশন, অ্যাডভার্ব অফ টাইম, ফ্রেজের ব্যবহার, টাইম ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এর ব্যবহারগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা নতুন কোনো রুলস শিখব না, আমরা প্র্যাকটিস করব। মূলত প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আপনার ট্রান্সলেশন স্কিলটা কতটা ডেভেলপ হবে। আজকে আমরা বিগত যে রুলসগুলো আছে তার আলোকে আমরা কিছু প্র্যাকটিস করব এবং দেখব যে ট্রান্সলেশনগুলোকে কিভাবে আরও সহজেই ধরা যায়। অলরেডি 3টি ক্লাস শেষ হয়েছে। আমরা একটা রুলসের মাধ্যমে দেখাইছিলাম, ব্যাকসাইড মেথডের মাধ্যমে দেখাইছিলাম। এছাড়াও আমরা 2 সেকশন থিওরি মানে মূল সাবজেক্ট এবং এক্সট্রা পার্ট ভাগ করে আমরা ট্রান্সলেশনগুলো দেখেছিলাম। যারা একদমই শূন্য থেকে ট্রান্সলেশন শুরু করতে চান তারা আমার আগের 3টি ভিডিও দেখতে পারেন, খুবই কাজে লাগবে। আজকে আমরা একটা বাক্য থেকে খুব সহজেই কিভাবে ট্রান্সলেশন করা যায় আমরা দেখব। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত প্রচেষ্টা অকার্যকর হবে। তার মানে এটা একটা বড় বাক্য। এই বড় বাক্যকে কিভাবে ট্রান্সলেশন করা যায় সেটা আমরা দেখব। দেখেন, একটা ট্রান্সলেশনে যখন এইভাবে কমা দিয়ে থাকে তার মানে হয় সেটা এক্সট্রা পার্ট, না হয় কানেক্টর যুক্ত হতে পারে। আর কানেক্টর যুক্ত হলে আপনারা কানেক্টরের প্রথম অংশ আগে ট্রান্সলেশন করবেন, তারপরে কানেক্টর বসাবেন, তারপরে কানেক্টরের দ্বিতীয় অংশ বসবে। তার মানে কানেক্টর কিভাবে হবে সেটা আপনারা ডিপেন্ড করবেন যে একটা বক্তব্য আরেকটা বক্তব্যের উপর ডিপেন্ড করে কিনা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, তার মানে বুঝতে পারছি যে এটার সাথে এই পরের অংশটুকুর কানেক্ট রয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তার মানে একটা কানেক্ট রয়েছে, অথবা এখানে আমরা ক্লজ যুক্ত করতে পারি, যে কিছু একটা হবে। তার মানে আমরা প্রথমেই এই অংশটুকু করে ফেলবো। এবং প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যাপোজিশনের ব্যবহার। অ্যাপোজিশন হচ্ছে নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। তাহলে এই বাক্যে বলেছেন কে? অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তাহলে আমরা লিখতে পারি প্রফেসর মোহাম্মদ ইউনুস। এখন দেখেন, প্রধান উপদেষ্টা, এটাকে আমরা বলতে পারি অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে কি? প্রফেসর মোহাম্মদ ইউনুস হচ্ছেন একজন প্রধান উপদেষ্টা, তার মানে তার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। তাহলে অ্যাপোজিশন আমরা প্রথম দিন শিখেছিলাম যে অ্যাপোজিশন 2 সেন্টেন্সের অর্থাৎ 2 কমার মাঝে বসে এবং সেটা কোনো সেন্টেন্সে ইফেক্ট ফেলে না। তার মানে এখানে আমরা লিখব দ্য চিফ অ্যাডভাইজার। প্রধান উপদেষ্টা মানে দ্য চিফ মানে প্রধান, অ্যাডভাইজার মানে উপদেষ্টা, অ্যাডভাইজার দিয়ে আমরা কমা দিলাম। দেখেন, অ্যাপোজিশনটাকে আমরা আলাদা করে বললাম। বলেছেন, এখন সেইড বলতে পারেন, স্টেটেড বলতে পারেন, অ্যাসার্ট বলতে পারেন, যে যেভাবে ইউজ করবেন। তার মানে আমাদের সুন্দর ওয়ার্ডটা স্টেটেডটা বেশি ব্যবহার করা হয়। স্টেটেড বলেছেন, এরকম কেউ যদি কোনো কিছু বলে, এখানে একটা স্কিপিং করা থাকে, সেটা হচ্ছে যে, অর্থাৎ যেটা স্কিপিং করা থাকে সেটা আপনারা বুঝে ফেলবেন, কারণ আমি এখানে একটা কানেক্ট করব। অর্থাৎ এই সেন্টেন্স যে বলেছেন, এই বাকি অংশটুকু তো অবশ্যই তার সাথে কানেক্ট মানে নির্ভরশীল একটা। এর জন্য আমরা সাধারণত এই ধরনের দ্যাট কানেক্টরটা আমরা ইউজ করি। তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনুস দ্য চিফ অ্যাডভাইজার স্টেটেড দ্যাট, এইটুকুর কাজ শেষ। এখন আমরা বাকি যে সেন্টেন্সটা রয়েছে সেটা আমরা দেখব যে কিভাবে কাজ করা যায়। আমরা আগের মতো করে আমরা দেখব। তাহলে কমার অংশটুকু আমরা দেখে ফেললাম যে মোহাম্মদ ইউনুস বলার কাজটা করেছেন মোহাম্মদ ইউনুস, এই জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুস বসালাম। যেহেতু এখানে অ্যাপোজিশন আছে প্রধান উপদেষ্টা, এই জন্য অ্যাপোজিশনটা দ্য চিফ অ্যাডভাইজারটা আমরা 2 কমার মাঝে রাখলাম। বলেছেন স্টেটেড, এখানে একটা যে স্কিপ আছে, এই জন্য আমরা দ্যাট বসালাম। এখন পরবর্তী সেন্টেন্সটা, রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত প্রচেষ্টা অকার্যকর হবে। তাহলে এখানে আমরা অকার্যকর হবে, এই হবেটা আমরা ভার্ব আমরা হিসাবে ধরতে পারি। ফিউচারের ভার্ব, একটা ফিউচার টেন্সের ভার্ব, এটা ভবিষ্যতে হবে, এই জন্য ফিউচার টেন্স ভার্ব। আমার প্রথম কাজ হচ্ছে ভার্বটা খুঁজে বের করা। এবং যেহেতু এখানে প্রফেসর ইউনুসেরই কথা বলা হয়েছে, এটা মূলত মনে হতে পারে যে প্যাসিভ, কিন্তু আসলে এটা অ্যাক্টিভ ভয়েসেই লিখতে হবে, কারণ এখানে প্রফেসর মোহাম্মদ ইউনুসের উক্তিটাই এখানে তুলে দেওয়া আছে। তার মানে এখানে আমার অ্যাক্টিভ ভয়েস হবে। তাহলে এখানে
কি বলবো যে প্রফেসর মোহাম্মদ ইউনুস দ্য চিফ অ্যাডভাইজার স্টেটেড দ্যাট কি হবে অন্তর্বর্তী সরকারের সমস্ত প্রচেষ্টা। তাহলে আমরা সাধারণত এইখানে দেখি যে কি হবে, এটা আমরা অবজেক্ট টু পাবো, সমস্ত প্রচেষ্টা, এটা আমরা অবজেক্ট টু পাবো, কারণ ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট টু। অবজেক্ট ওয়ান কাকে আমরা এটা পাবো না। অবজেক্ট টু হচ্ছে কি হবে, কি অকার্যকর হবে অন্তর্বর্তী সরকারের সকল প্রচেষ্টা, তাহলে এটুকু আমরা লিখবো। আর এগুলো দেখেন অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়, এটা ফ্রেজ হবে না হয় ক্লজ হবে। কিভাবে আমরা ফ্রেজ ক্লজ বুঝবো, যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ, আর যদি ফাইনাইট ভার্ব না থাকে সেটা হবে ফ্রেজ। সেটা পরের বিষয়, আমরা পিছন থেকে অর্থাৎ এই ধরনের একগুচ্ছ ফ্রেজগুলোকে আমরা পিছন থেকে চেষ্টা করব করা। তাহলে সমস্ত প্রচেষ্টা, তাহলে এখানে আমরা লিখব ওয়াল অ্যাটেম্পটস অথবা ইফোর্টস, অল ইফোর্টস এর, সরকারের মানে অফ, আমরা এর আগে বলেছি যে এর অর্থ অফ, এর অর্থ অফ, তাহলে অল ইফোর্টস অফ অন্তর্বর্তীকালীন সরকার, দ্য ইন্টারিম গভর্নমেন্ট, দ্য ইন্টারিম গভর্নমেন্ট হবে মানে ভবিষ্যতে, তাহলে আমরা উইল ইউজ করব, আর বি মানে হওয়া, তাহলে উইল বি, উইল বি, বি মানে হওয়া, তাহলে উইল বি মানে হবে অকার্যকর, কি হবে অকার্যকর হবে, উইল বি ইনইফেক্টিভ, ইফেক্টিভ। তাহলে all efforts of the interim government will be ineffective, will be ineffective, অকার্যকর হবে। এখন বাকি দেখেন D1 D2 নাই, এমন কার সাথে, কিভাবে কার সাথে নেই, প্লেস টাইম রিজন, তাহলে এভাবে আমরা যদি প্রশ্ন করি D1 D2 নেই, ডিরেকশন মানে কিভাবে, মানে কোন দিকে কোথায় হতে, আর M1 মানে হচ্ছে কিভাবে, M2 হচ্ছে কার সাথে, তার মানে বাকি অংশতে হচ্ছে ছাড়া, তাহলে রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া, তাহলে ছাড়ার ইংরেজি যদি আমরা, এটাও হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ, অসংখ্য রাষ্ট্র কাঠামোর র আছে সংস্কার ছাড়া, তার মানে আমরা ইউজ করব যে ছাড়া, ছাড়ার ইংরেজি উইদাউট, ছাড়ার ইংরেজি হবে উইথ আউট, উইদাউট, সংস্কার মানে রিফর্মস, উইদাউট রিফর্মস, উইদাউট রিফর্মস, রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র কাঠামো, স্টেট স্ট্রাকচার, স্টেট স্ট্রাকচার। দেখেন তাহলে এটা হয়ে গেল রিফর্মস, স্টেট স্ট্রাকচার, রাষ্ট্র কাঠামোর সংস্কার, রিফর্মস অফ ইউজ করতে পারি, অফ না ইউজ করলে এখানে হবে। তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনুস দ্য চিফ অ্যাডভাইজার স্টেটেড দ্যাট অল এফোর্টস অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট উইল বি ইনএফেক্টিভ উইদাউট রিফর্মস স্টেট স্ট্রাকচার। দেখেন আমি যে ব্যাকসাইড মেথড বলেছি, ব্যাকসাইড মেথড থেকেও সহজেই ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথম কাজ করব, এরকম কমা পেলে কমাটুকুর আগের আমি ট্রান্সলেশন করে ফেলবো। তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনুস, এখানে একটা অ্যাপোজিশন রয়েছে, দ্য চিফ অ্যাডভাইজার, এটা দুই কমার মাঝে রাখলাম, বলেছেন স্টেটেড, এখানে যে একটা এর জন্য কানেক্টর ইউজ করলাম বা আমরা ক্লজ ইউজ করলাম, দ্যাট, এবার অন্তর্বর্তী সরকারের সমস্ত প্রচেষ্টা, অন্তর্বর্তী সরকারের সমস্ত প্রচেষ্টা, এখানে সাবজেক্ট হিসেবে অল এফোর্টস অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট হবে, যেহেতু বলা হয়েছে উইল বি অকার্যকর ইনইফেক্টিভ, এবার বাকি অংশটুকু পিছনে আসলাম, ছাড়া, ছাড়ার ইংরেজি উইদাউট, সংস্কার মানে রিফর্মস, কাঠামো হচ্ছে স্টেট স্ট্রাকচার, রাষ্ট্র কাঠামোর হচ্ছে স্টেট স্ট্রাকচার। এভাবে আমরা যদি ট্রান্সলেশন করি তাহলেও কিন্তু আমরা কিভাবে কি আমরা করতে পারবো। এখন দেখেন তো এই সেন্টেন্সটা তো আছেই, এই সেন্টেন্স আছেই, আমরা যে পরের সেন্টেন্সটাতে মূল বাক্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত প্রচেষ্টা অকার্যকর হবে, এটা দ্বারা কি আমরা একটা ফুল সেন্টেন্স পাই না? তাহলে এটা দ্বারা আমরা ফুল সেন্টেন্স পাই। রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া, এটা কিন্তু একটা এক্সট্রা পার্ট, এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি বা এক্সট্রা পার্ট বলি। তাহলে এক্সট্রা পার্টকে আমরা যদি প্রথমে কমার মধ্যেও লিখতে চাই তাও কিন্তু হবে। আমি যদি দেখাতে চাই তাহলে আমি সেন্টেন্সটা আবার এভাবে দেখাই যে প্রফেসর
মোহাম্মদ ইউনুস the chief advisor stated এবার আমি এই যে এক্সট্রা পার্টটাকে আমি প্রথমে রেখেছি, এক্সট্রা পার্টটাকে রেখেছি প্রথমে। এখন কিভাবে বুঝবেন এক্সট্রা পার্ট? এটুকু বাদ দিয়ে দেন। রাষ্ট্র কাঠামো সংস্কার ছাড়া এটুকু যদি বাদ দেওয়া হয়, তারপরেও কিন্তু এখানে পুরো সেন্টেন্স কিন্তু ঠিক থাকছে। তার মানে আমি যদি এক্সট্রা পার্টকে প্রথমে দিই, আমি বলেছি যে নন এসেনশিয়াল পার্ট যখন প্রথমে দিব, উইদাউট রিফর্মস স্টেট স্ট্রাকচার, এই কমা দিয়ে আমরা বাকি অংশটুকু, এই যে all efforts of the interim government will be ineffective, এখন বাকি অংশটুকু লিখে দিলেও একটা সেন্টেন্স পুরোপুরি হয়ে যাচ্ছে। তার মানে যদি আপনি মূল সেন্টেন্স এবং এক্সট্রা নন এসেনশিয়াল পার্টগুলো বের করতে পারেন, তাহলে আপনি যে কোনোভাবে ট্রান্সলেশন করতে পারবেন, দুইভাবেই সঠিক। এবং এটা কি বারবার বলছে, এগুলো কিন্তু প্যারাফ্রেজিংয়ে কাজে লাগে, অর্থাৎ আপনি এগুলো রাইটিং যেটা আছে, রাইটিং স্কিলেও কাজে লাগাতে পারবেন, যে একটা সেন্টেন্সকে আমি বিভিন্নভাবে লিখতে পারছি। কখন? যখন আপনি এসেনশিয়াল পার্ট এবং নন এসেনশিয়াল পার্টকে আলাদা করতে পারবেন, তখন আপনার যেমন খুশি তেমনভাবে কিন্তু একটা সেন্টেন্সকে কাঠামোতে দাঁড় করাতে পারবেন। তাহলে এভাবে আমরা সাধারণত দেখলাম যে নন এসেনশিয়াল পার্ট যদি একটা সেন্টেন্সের শুরুতে আসে, তার মানে এটা তো আলাদা একটা সেন্টেন্স, মানে কানেক্টরের আলাদা সেন্টেন্স, পরেরটা হচ্ছে আলাদা সেন্টেন্স, এই জন্য প্রথমে নিয়ে আসলাম নন এসেনশিয়াল পার্টটা, এই জন্য কমা দিব, তারপরে বাকি যে মূল সেন্টেন্স অল এফোর্টস অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট উইল বি ইনএফেক্টিভ। এইভাবে আমরা ট্রান্সলেশনগুলো করার চেষ্টা করব। আরেকটা আমরা বাক্য দেখব, দিয়ে আমরা কিভাবে ট্রান্সলেশন করি সেটা আবার আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এবারে আমরা আরেকটা লাস্ট বাক্য দেখব। একটা বড় বাক্য দেখছি, যে গতকাল নির্বাচনের আগে ঐক্যমত গঠনের উদ্দেশ্যে এই সুপারিশগুলো পর্যালোচনা করতে জাতীয় ঐক্য কমিশনের প্রথম বৈঠক রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত হয়। আমরা দ্রুত করার চেষ্টা করব, যেহেতু এর আগে আমরা অনেকবার প্র্যাকটিস করেছি। তাহলে প্রথমে দেখেন অ্যাডভার্ব অফ টাইম, গতকাল রয়েছে, গতকাল রয়েছে, আবার নির্বাচনের আগে, দুটো একসাথে বসাইতে পারি, বা আমরা গতকাল শুধু অ্যাডভার্বকে আমরা প্রথমে বসাইতে পারি। তাহলে আমরা প্রথমে অ্যাডভার্বকে বসাবো ইয়েস্টারডে, আমরা প্রথমে অ্যাডভার্ব বসাইলে কমা দিয়ে আমরা রাখবো। এবার আমরা ভার্ব খুঁজবো, তাহলে ভার্ব হচ্ছে অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে ভার্ব, অনুষ্ঠিত হয়। কারণ ভার্ব খুঁজবো, যে ভার্ব খুঁজে পেলে বাকি অংশগুলো খুঁজে পেতে আমার সুবিধা হবে। এখন ভার্বকে প্রশ্ন করব, কে বা কারা অনুষ্ঠিত হয়, এখানে পাবেন না। মাঝে সাঝে ভার্বকে প্রশ্ন করলে সাবজেক্ট খুঁজে পাবেন না, তার মানে বুঝে নিতে হবে সেটা প্যাসিভ ফর্ম। তবে কিছু কিছু প্যাসিভ আছে যেগুলো সক্রিয়, কিছু ভার্ব আছে যেগুলো স্বয়ংক্রিয় ভার্ব, যেগুলো নিজেই পরিবর্তিত হয়, সেগুলোর কিন্তু আবার প্যাসিভ হয় না। তবে এই বাক্যে আমরা বুঝতে পারছি যে এটা একটা প্যাসিভ বাক্য, অনুষ্ঠিত হয়। কে বা কারা অনুষ্ঠিত করে এইখানে কিন্তু উপস্থিত নেই। যখন প্যাসিভ ফর্ম হবে, আমরা প্যাসিভে করি কি, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে গণ্য করি। তাহলে অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করবে, যেহেতু আমাদের কোনো সাবজেক্ট নেই, প্রত্যক্ষ সাবজেক্ট নেই, অর্থাৎ অনুষ্ঠিত করার কাজটা কে করেছে সেটা নেই। তাহলে আমরা অবজেক্ট আমরা খুঁজবো, ভার্ব তো আমরা পেলাম, অবজেক্ট 1 হচ্ছে কাকে অনুষ্ঠিত হয় নেই, অবজেক্ট 2 কি অনুষ্ঠিত হয়। তাহলে কি অনুষ্ঠিত হয় যদি আমরা বলি জাতীয় ঐক্য কমিশনের প্রথম বৈঠক, তার মানে এটুকুকে আমরা বলতে পারি অবজেক্ট 2, এ বাক্যের কি হবে, সাবজেক্ট হবে। এখন দেখেন জাতীয় ঐক্য কমিশনের প্রথম বৈঠক, এখানে একগুচ্ছ ওয়ার্ড রয়েছে, এই একগুচ্ছ ওয়ার্ড হলে আমরা পিছন থেকে ট্রান্সলেশন করব। তাহলে আমরা প্রথম বৈঠক, তাহলে দ্য ফার্স্ট মিটিং, প্রথম বৈঠক, কমিশনের, এর হলে অফ, জাতীয় ঐক্য কমিশন, তার মানে ন্যাশনাল, সরি এখানে একটা দি লাগবে যেহেতু ফিক্সড করা আছে, দি ন্যাশনাল, ঐক্যর ইংরেজি কনসেনসাস, দ্য ন্যাশনাল কনসেনসাস কমিশন। তাহলে আমরা সাবজেক্ট
বসাই দিলাম, কিন্তু প্যাসিভের কারণে এই অবজেক্টটাই এখানে সাবজেক্ট হিসেবে কাজ করে। অনুষ্ঠিত হয়, যেহেতু ইয়েস্টারডের কথা বলেছে, অবশ্যই নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট হবে এবং পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ হবে। এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? দেখেন অফের আগে, সাধারণত প্রিপোজিশনের আগে যেটা হয় সেটাই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ফার্স্ট মিটিং অবশ্যই সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ হবে। ওয়াজ অনুষ্ঠিত হওয়া, হওয়ার ইংরেজি হচ্ছে হেল্ড বা অর্গানাইজড, যেটা দিবেন সেটা হবে। তাহলে ওয়াজ হেল্ড, তাহলে অনুষ্ঠিত হয়। এখন আমরা ডিরেকশন অন ডিরেকশন টু খুঁজব। কোথায় হতে হয়, কোন দিকে হয়, নেই। এমন কিভাবে হয়, তাও বাক্যে নেই। কার সাথে হয়, M2 হচ্ছে কার সাথে হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা M2 পেয়ে গেছি। তাহলে এখানেও কি একগুচ্ছ ওয়ার্ড, তাহলে আমরা পিছন থেকে আসবো। সঙ্গে হচ্ছে উইথ রাজনৈতিক দলগুলোর, পলিটিক্যাল পার্টিস, উইথ পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোর সাথে। কোথায় হয় সেখানে কোনো উল্লেখ করা নেই, কখন হয় সেটা তো আছে, কার সাথে, কেন হয়, উদ্দেশ্য বুঝাইছে। দেখেন আমি বলেছি যে গতদিন ইনফিনিটিভ ফ্রেজ অথবা ইনফিনিটিভ হলে তে প্রত্যয় থাকবে, তার মানে সুপারিশগুলো পর্যালোচনা করতে, তার মানে এখানে একটা ইনফিনিটিভ রয়েছে। তার মানে দুটো উদ্দেশ্য আছে এখানে। দেখেন ঐক্যমত গঠনের উদ্দেশ্য রয়েছে, আর হচ্ছে সুপারিশগুলো পর্যালোচনা করতে হয়। তাহলে এখানে আমরা টু ইউজ করব, যেহেতু টু পর্যালোচনা করতে, টু রিভিউ সুপারিশগুলো, এই সুপারিশগুলো, তার মানে এই হলে যেহেতু প্লুরাল ফর্ম, এই জন্য দিসের প্লুরাল হচ্ছে দিস সুপারিশগুলো, রিকমেন্ডেশনস। তাহলে কি করলাম, দিস রিকমেন্ডেশনস, এবং এটাই যেহেতু উদ্দেশ্য, তাহলে অ্যান্ড ঐক্যমত গঠন, এ কারণে অ্যান্ড দ্বারা আমরা টু উদ্দেশ্য হচ্ছে এখানে দুটা, উদ্দেশ্য হচ্ছে এখানে দুটা, একটা ঐক্যমত গঠন আর একটা হচ্ছে সুপারিশগুলো পর্যালোচনা করতে। যখন এরকম একাধিক উদ্দেশ্য থাকে, আমি টু রিভিউ দিস রিকমেন্ডেশন অ্যান্ড টু বিল্ড কনসেনসাস না দিয়ে শুধুমাত্র একটাই দিব, কারণ যেহেতু দুটো উদ্দেশ্য অ্যান্ড দ্বারা যুক্ত করব। তাহলে কি করতে, গঠনের, তাহলে বিল্ড কনসেনসাস। তাহলে দেখেন আমরা উদ্দেশ্য, তাহলে টু রিভিউ দিস রিকমেন্ডেশন অ্যান্ড বিল্ড কনসেনসাস, তাহলে এই পুরো অংশটুকু আমরা পেলাম কারণ বা উদ্দেশ্য, যেটা ইনফিনিটিভ ফ্রেজ হিসাবে কাজ করে। যেহেতু একাধিক উদ্দেশ্য আছে, এজন্য অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করে ফেললাম, যে টু রিভিউ দিস রিকমেন্ডেশনস অ্যান্ড বিল্ড কনসেনসাস। এবার আগে বিফোর, এগো আমরা গতকাল বলেছিলাম, কিন্তু এখানে বিফোর হবে। তাহলে বিফোর নির্বাচন, বিফোর দ্য ইলেকশন, নির্বাচনের আগে। দেখেন এইভাবে আমরা প্রশ্ন করে করে আমি কিভাবে ট্রান্সলেশন করি সেটাই আমি আজকে দেখার চেষ্টা করলাম। এখন দেখেন তো, এটা কি আমরা সাধারণত পেছন থেকে ব্যাকসাইড যে মেথড আছে সেখান থেকেও আমরা করতে পারি না, যে ইয়েস্টারডে টাইম ফ্রেজটা আপনি শেষেও দিতে পারেন অথবা প্রথমেও দিতে পারেন। এখানে যেহেতু প্যাসিভ ফর্ম আছে, যেহেতু প্যাসিভ ফর্ম, সেহেতু এখানে প্রত্যক্ষ সাবজেক্ট পাওয়া যাবে না, মানে অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে ধরতে হবে। আমি আগে সাবজেক্টটা ধরে নিলাম, যে দ্য ফার্স্ট মিটিং অফ দ্য ন্যাশনাল কনসেনসাস, মানে জাতীয় ঐক্য কমিশনের প্রথম বৈঠক। এবার আমরা পিছন থেকে আসব, অনুষ্ঠিত হয়, তার মানে ওয়াজ হেল্ড, সঙ্গে উইথ রাজনৈতিক দলগুলোর, পলিটিক্যাল পার্টিস, টু রিভিউ পর্যালোচনা করতে, এই উদ্দেশ্যগুলো, দিস রিকমেন্ডেশনস, এবং উদ্দেশ্য যেহেতু বুঝাইছে এই জন্য আর এইখানে টু দেওয়ার দরকার হলো না, অ্যান্ড যুক্ত করে দিলাম বিল্ড কনসেনসাস বিফোর দ্য ইলেকশন। দেখেন খুব সহজে আমরা ব্যাকসাইড মেথডের মাধ্যমে আমরা ট্রান্সলেশনগুলো করে নিতে পারছি। এখন আপনি যেভাবে করতে চান সেভাবেও করতে পারেন। আপনি যদি এখন এই ইনফিনিটিভ অংশটাকে, গত দিনের মতো ইনফিনিটিভ অংশটাকে প্রথম দিয়ে কমার মধ্যে দিয়ে পরের অংশটা লেখেন, তাও হবে, আবার লাস্টে রাখলেও হবে, আবার ইয়েস্টারডেটাকে আবার লাস্টে দিলেও হবে,
বিফোর টাইমটাকে আমি আগে দিলেও হবে। অর্থাৎ একটা ট্রান্সলেশনকে বিভিন্নভাবে করা যায়, এই মেথডগুলো ধরে দেওয়াই হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে আজকে এই দুটো বাক্যের মাধ্যমে আমরা আবারও দেখলাম যে এইভাবে প্রশ্ন করে কিভাবে ট্রান্সলেশন করতে পারেন অথবা পিছন থেকেও কিভাবে ট্রান্সলেশন করা যায়। এটাই ছিল আজকের ক্লাস। আমরা 4টি ক্লাস শেষ করলাম। আরও একদিন আমরা সাধারণত প্র্যাকটিস করব, তারপরে নতুন কিছু রুলস নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।